হরে কৃষ্ণ। আমলকি ব্রত একাদশীর উপবাস। তো আসতে চলেছে আমলকি একাদশীর ব্রত প্রবাস। তো আমরা জানবো আজকের এই ভিডিওতে আমলকি একাদশী ব্রত কবে পড়েছে এবং এই আমলকি ব্রত উৎসব আমরা কিভাবে পালন করব এবং এই আমলকি ব্রতের মাহাত্ম্য কি, এই একাদশী ব্রত করলে কি বা ফল লাভ হবে, আজকের এই ভিডিওতে জানবো। যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, যারা এই ভিডিও দেখছেন, যারা এই একাদশী আজও পর্যন্ত এখনো পালন করেননি, যারা একাদশীর ব্রত পালন করছেন, তারা সবাই এই ভিডিও দেখতে থাকুন আর আমলকি ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং কিভাবে ব্রত পালন করা সম্ভব, কী বা এর মাহাত্ম্য, তা সম্বন্ধে আমরা জেনে নিই। কবে পড়েছে এই আমলকি ব্রত মহোৎসব? তো আগামী 10ই মার্চ ফাল্গুনের 25 তারিখ সোমবার এই আমলকি একাদশীর ব্রত উপবাস। তো আমরা যারা একাদশী ব্রত পালন করছি এবং যারা এখনও একাদশী ব্রত পালন করছেন না, তারা অবশ্যই এই ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত। তো এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। সর্বব্রতের শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাই আসুন আমরা সবাই একাদশী ব্রত পালন করি। একাদশী ব্রত পালন করার ঠিক আগের দিন অবশ্যই আমাদের নিরামিষ আহার অবশ্যই গ্রহণ করতে হবে। যদি সম্ভব হয় কৃষ্ণপ্রসাদ ভগবানকে নিবেদন করে তা প্রসাদ রূপে পাওয়া এবং নিজেকে সংযম রাখা, মিথ্যা কথা বলা, মিথ্যা চর্চা করা, পর সমালোচনা করা, প্রতারণা করা, মিথ্যা অহংকার করা, নিন্দা করা, এই সমস্ত থেকে আমাদের সংযম থাকতে হবে। আর অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে এবং রাতে শয়নে যাবার আগে অবশ্যই দন্তমাজন করে নেবেন একাদশীর আগের দিনকে, ঠিক আছে? আর একাদশীর দিন খুব ভোরে প্রাতঃস্নান করবেন, খুব ভোরে উঠে যাবেন। ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগেই হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত সময়। ঠিক 3:30 থেকে অ্যাডজাস্ট টাইম 3:30 থেকে 4:30 এর মধ্যে প্রাতঃস্নান করে নেবেন। নিয়ে যে যার মন্দিরে গিয়ে ভগবানের আরাধনা করবেন, মঙ্গল আরতি করবেন, তুলসী আরতি করবেন, বিভিন্ন ভগবৎ শাস্ত্র আদি গ্রন্থাদি পাঠ করবেন এবং একাদশীর দিন সংকল্প করে নেবেন ভগবানের সামনে, হে ভগবান, আপনার মঙ্গল বিধানের জন্য আমি এই ব্রত অনুষ্ঠান শুরু করছি। কৃপা করুন আমি যাতে এই ব্রত সম্পূর্ণভাবে নিষ্ঠা সহকারে আপনাকে খুব আনন্দ দিতে পারি, খুব খুশি করতে পারি, সেই কৃপা আমায় প্রদান করুন। ব্যাস, কোনো মন্ত্র যদি নাও মনে থাকে, শুধু মনে মনে এটাই ভগবানকে প্রার্থনা করুন, হে নাথ, কৃপা করে একাদশীর ব্রত অনুষ্ঠান করার সামর্থ্য প্রদান করুন। কৃপা করুন যাতে আপনাকে সন্তুষ্টি করতে পারি, আপনাকে আনন্দ দিতে পারি এই ব্রত অনুষ্ঠান করে এবং যা ফল অর্জন হবে, যা কিছু আমি অর্জন করব, তা যেন আপনার চরণে যেন নিবেদন করতে পারি। ব্যাস, আপনার সন্তুষ্টি বিধানের জন্যই আমাদের ব্রত উপবাস করা। কেবলমাত্র ব্রত উপবাস নিজের জন্য নয়, আমরা যারা ফলের চিন্তা করে একাদশী ব্রত করেন যে আরে আজকের একাদশী ব্রত করলেই এত পাপ রাশি বিনাশ হয়ে যাবে, এত ফল রয়েছে, এত যজ্ঞের ফল লাভ হবে, এই ফলের চিন্তা করলে কিন্তু একাদশীর ব্রত সম্ভব হবে না। হৃদয়ে ধারণ করতে হবে যে আমি ব্রত অনুষ্ঠান করছি আমার প্রাণনাথ, আমার গোবিন্দের জন্য, আমার শ্যামসুন্দর, আমার ভগবানকে সন্তুষ্ট করার জন্য, সুখী করার জন্য। আর যদি কেউ ভগবানকে সন্তুষ্ট করতে পারে, জানবেন যে একাদশী ব্রতে কে কি ফল লাভ করলো সেটা তো বড় কথা নয়। ভগবান সন্তুষ্ট হলে আপনাকে যা সম্পূর্ণ আনন্দ প্রদান করবে, আপনাকে যা কৃপা করবে আপনি বুঝতে পারবেন না। তাই একাদশীর দিন শুধু ভগবানের সামনে ভগবানের গুণকীর্তন, বিভিন্ন শাস্ত্র গ্রন্থাদি পাঠ প্রবচন করা বা যদি মন্দির থাকে আশেপাশে কারুর, সেই মন্দিরে গিয়ে ভক্ত সঙ্গ করা, এইভাবে সারাটা দিন অতিবাহিত করুন। অনুকল্পের বিধান রয়েছে। দুপুর 12টার পর থেকে অনুকল্প আপনারা সবজি পেতে পারেন। কাঁচকলা, পেঁপে, আলু বা কুমড়ো দিয়ে একটা রসা বানাতে পারেন
বাদাম বেটে সেটা রসা বানানো এবং কোনো রকম সয়াবিন তেল ব্যবহার করা যাবে না। কেবলমাত্র সূর্যমুখী তেল বা বাদাম তেল। আমার মনে হয় সূর্যমুখী তেল বা বাদাম তেল না ব্যবহার করাটাই ভালো। তাই যদি সম্ভব হয় কাঁচা বাদাম নিয়ে এসে সেটাকে পেস্ট করে বেটে তাতে দিয়ে আপনি সবজির উপকরণ বানাতে পারেন একাদশীর দিন। আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো দিয়ে একটা রসা বানাতে পারেন। ঠিক আছে? কোনো রকম হলুদ ব্যবহৃত হবে না। ব্যাস এইভাবে আর সঙ্গে কিছু ফলমূলাদি। এইভাবে আহার গ্রহণ করুন। ঠিক আছে? আর একাদশীর পরের দিন দ্বাদশীর দিন অবশ্যই পারণ টাইম। এই পারণ টাইম খুব গুরুত্বপূর্ণ। পারণের মধ্যেই কিন্তু পারণ ভঙ্গ করতে হবে শস্য জাতীয় খাবার খেয়ে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করে প্রসাদ ভঙ্গ করতে হবে। এবং দ্বাদশীর দিনকে অবশ্যই নিরামিষ আহার এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে। 3টে দিন। একাদশীর আগের দিন, একাদশীর দিন তো থাকছেই এবং একাদশীর পর দ্বাদশীর দিন। তাহলেই সম্পূর্ণ একাদশীর ফল লাভ করা যাবে। হ্যাঁ, দ্বাদশীর দিন পারণ আপনারা কখন করবেন? আমাদের পঞ্জিকাতে পশ্চিমবঙ্গ সময় দেওয়া আছে। পরের দিন দ্বাদশের দিন আপনারা পালন করবেন যে যেখানেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন। আমি শুধু পশ্চিমবঙ্গের টাইমটাই বলছি। যারা বাংলাদেশে থাকেন, বাংলাদেশে আপনাদের পঞ্জিকা অনুযায়ী যে পালন টাইম দেওয়া হয়েছে সেই পালন টাইমের মধ্যে পালন করবেন। তো চলুন পালন টাইমটা আমরা জেনে নিই। আমাদের যারা পশ্চিমবঙ্গে রয়েছি সেই পশ্চিমবঙ্গে পালন টাইম 11ই মার্চ, 26শে ফাল্গুন, দ্বাদশীর দিন মঙ্গলবার 5টা 49 থেকে পালন শুরু হচ্ছে, 8টা 16 পর্যন্ত থাকবে পশ্চিমবঙ্গ টাইম। এই 5টা 49 থেকে 8টা 16 মধ্যেই কিন্তু শস্য জাতীয় খাদ্য ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আপনার এই পালন ভঙ্গ করে নেবেন। এবার শুধু জানবো একাদশীর মাহাত্ম্য কথা। চলুন একাদশীর মাহাত্ম্যটা আমরা শ্রবণ করে নিই। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈতরথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈতরথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনে শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃস্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান।
সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকি পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব তুতি নিত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে থাকলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হল। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাত কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর একসময় ব্যাধের মৃত্যু হল। একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হল। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলি পর্বতনিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা, পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহচারা করেছে, এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নির্দা ভঙ্গ হল। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনিই শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন। তো জানলাম আমলকি একাদশী ব্রতের এত মাহাত্ম্য রয়েছে, এত ফল লাভ রয়েছে। তাই আমরা যারা এই একাদশীর ফল লাভ করবো এই ব্রত উৎসব পালন করে, সেই ফল দ্বাদশের দিন ভগবানের চরণে আমরা সবাই মিলে অর্পণ করে দেব। যে হে ভগবান, হে নাথ, আপনার চরণে আমি যা ব্রত লাভ করে ফল লাভ করেছি তা আপনার চরণে নিবেদন করলাম। কৃপা করে আপনার যা মনে হয় তাই প্রদান করবেন আমার জন্য। আপনি ভালো থাকুন, আপনার মঙ্গল হোক, আপনার বিধান হোক। ভগবানকে এরমভাবে প্রার্থনা করবেন এবং নিজের ফল ভগবানের চরণে অর্পণ করবেন। তাই কেমন লাগলো এই আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য কথা? যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করুন। যারা একাদশী ব্রত এখনো করছে না তারা এই ব্রত মাহাত্ম্য কথা শুনে একাদশী ব্রত তারা শুরু করতে পারে। তো সেই জন্য আশা করি আপনারা সবাই একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। জয় আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কি জয় হো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।